কথা শোনালেন ছাত্রনেতা ভিপি নূর। আয়নাঘর কি? আয়নাঘর শুনতে যতটা সাদামাটা, রহস্য ততই বেশি। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে মানুষকে লুকিয়ে রাখা হতো। এখানে কোনো আলো বাতাস ঢোকে না, সারাক্ষণ ফ্যান চলে। হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠছে যে আয়নাঘর থেকে বন্দীদের মুক্তি দেওয়া হবে। কাদের রাখা হতো সেখানে? হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে, তাদের কোনো হদিশ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন সেই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 থেকে 2021 সাল পর্যন্ত মোট 605 জনকে রাখা হয়েছিল। এদের অনেকেই বিএনপি সমর্থক, এদের অনেককেই জঙ্গি বলে আটক করা হয়। এই বিষয়ে বাংলাদেশের ছাত্রনেতা ভিপি নূর তিনি সাংবাদিক বৈঠক করেন এবং তার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা